তিন দফা দাবি আদায়ে সারা দেশে কর্মবিরতির পাশাপাশি কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রাথমিক শিক্ষকরা। গতকালের পুলিশি হামলার ঘটনায় স্বরাষ্ট্র প্রাথমিক শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিও জানান তারা। এদিন মুখে কালো কাপড় বেঁধে চুপ কর্মসূচি পালন করেন তারা। জানান দাবি আদায় করেই ফিরবেন ক্লাসে। অনুপ পিয়ালের রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক সহ তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের এই অবস্থান কর্মসূচি। যোগ দেন দেশের প্রায় সব জেলা থেকে আসা শিক্ষকরা। জানান যৌক্তিক দাবি আদায়ে তাদের এই আন্দোলন। আমাদের তিনটা দাবি, প্রথমত হচ্ছে সহকারী শিক্ষকের 11তম গ্রেড এবং 10 বছর এবং 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি। আমার 10 বছর এবং 16 বছর পার হয়ে গেছে, কিন্তু আমি একটি টাইম স্কেলও পাইনি। আমরা সম্পূর্ণ নিরস্ত্রভাবে এবং সুষ্ঠুভাবে আমরা আন্দোলন করছিলাম। পুলিশ সেখানে হামলা মামলা করেছে, আমাদের উপর নির্যাতন করেছে। যত তাড়াতাড়ি আমাদের দাবিটা মেনে নেবে তত তাড়াতাড়ি আমরা শিক্ষার্থীদেরকে শিক্ষার্থীদের কাছে ফিরে যাব। আমাদের দাবি আদায়ের পরেই আমরা একমাত্র এখান থেকে যাব। আন্দোলন থেকে আটক হওয়া শিক্ষকরা মুক্তি পেয়ে বলেন অধিকার বাস্তবায়নে অনড় তারা। আমরা মানব শিশুকে মানব সম্পদে রূপান্তরিত করি, আর সেই জাতি গড়ার কারিগর আমাদেরকে বানায় রাখা হয়েছে তৃতীয় শ্রেণীর কর্মচারী। ন্যায্য দাবি আমাদের মন্ত্রণালয় এবং দশম গেটের যুক্তিকতা অর্থ বিভাগে পাঠিয়েছে। আমরা সেই যুক্তিকতার আলোকেই দশম গেট ছাড়ছি। এই দাবি আদায় করতে গিয়ে আমরা সহভাগে কলম সমর্পণের জন্য গিয়েছিলাম। সেখানে পুলিশি বাধায় আমরা সাউন্ড গ্রেনেড, জল কামান আক্রান্ত হয়ে অনেক শিক্ষক, তারপর আমরা জেলখানায় যাই। এদিন মুখে কালো কাপড় বেঁধে প্রতীকী চুপ কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষকরা। দাবি আদায় করেই ক্লাসে ফিরবেন বলে শপথ নেন তারা। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।